অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি। A few moments later. যে আমি পুজো দিতে এসেছি, মানে বেরিয়েছিলাম কিন্তু পুরো ভিডিওটা করা হয়নি, কারণ ভিডিও লেয়ারটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো যার জন্য ভাবলাম আরেকটা ভিডিও করি। তো প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক নাচানাচি হই হুল্লোড়, অনেক মজা এনজয় হবে। তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে? বোনেরা সবাই মিলে বসেছে, এইখানে কিন্তু ফল কাটতে হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই, এটা তো আমি জানি, কারণ তোমরা আমার ভিডিও দেখতে অনেক অনেক ভালোবাসো। शाबाश बेटा, बहुत बढ़िया। করি, কারণ একদম আমার বাড়ির সামনেই, তোমরা বুঝতে পেরেছো, আমি বাড়ি থেকে সব কিছুটাই দেখতে পাই। তো কি বলবো, অনেক অনেক আনন্দ। তারপরে দেখতে পাচ্ছ এখানে মানে অনেক লোকের সমাগম হয়েছে, মানে পুরো গ্রাম যেহেতু, আর অনেক বিভিন্ন জায়গার থেকেও পুজো দিতে আসে। তো অনেক লোক এসেছে। আর এই যে সাইডে তোমাদের দাদাভাই দেখো, ও এত ইন্টারেস্টেড, মানে মাইক সাউন্ড বলো আর মাইকের যা কিছু হয় না, মানে মেশিন, ও সেইগুলো প্রচুর ভালোবাসে। তো যার জন্য ও, মানে আমি পুজো দিতে এসেছি আর ক্যামেরাগুলো ওই করছে। প্রথমটা মা করেছিল, মানে আমার শাশুড়ি মা, তারপর মা বাড়ির দিকে চলে গেছে আর ওর হাতে ছিল ফোন। তো এইগুলো ও দেখিয়েই যাচ্ছে তোমাদের। তো বারবারে মানে ওই মাইকের কাছেই ও যাচ্ছে, ভালো লাগে না এমনটা কিন্তু না। আর ও কিন্তু প্রচুর মাইক বাজাতে ভালোবাসে। এটা ওর খারাপ গুণও তোমরা ভাবতে পারো আর ভালো গুণও ভাবতে পারো। আমার তো খুবই ভালো লাগে, কারণ মাইক বক্স এগুলো ওর খুব পছন্দের জিনিস। আর আমার বাড়িতে অনেক বড় বড় বক্সও আছে, সেগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদের দেখাইনি, নাহলে তোমরা বুঝতে পারতে ও কতটা এইগুলো ভালোবাসে। তো যাই হোক, তারপরে দেখো পুরোপুরি একদম মানে ভোগ রান্না যেখানে হয় ওখানে চলে এসেছি। মানে আমি নিয়ে আসিনি, অবশ্যই তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো এইগুলো হচ্ছে আমাদের পুরোহিত, এনারা ভোগ রান্না করছে মায়ের জন্য। তো বলছে তোমার দাদাভাই বলেই দিয়েছে যে তোমাদেরকে কিন্তু ইউটিউবে দেখা যাবে। তখন পুরোহিতটার মনে অনেকটাই আনন্দ। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের যাদের যাদের এরকম পুজো হয়, মানে মায়ের পুজো বা মানে বছরে একবার করে হয় না, তো তোমরা কি এরকম আনন্দ উপভোগ করো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রচুর এত রোদ, আমি যে ক্যামেরার সামনে আসবো একদম আসতে ইচ্ছে করছে না। তো যাই হোক, তারপরে যার উদ্দেশ্যে ভিডিওটা করলাম তাকে দেখালাম। এই দেখো আমাদের শীতলা মা, সাইডে আছে জরাসুর আর সুভদ্রা। মানে আমি ঠিকঠাক নামটা বললাম কিনা আমার অতটা খেয়াল হচ্ছে না, কারণ ঠাকুর যখন পুজো করে মন্দিরের সাইডে আমি তো এসে এসে শুনি, তো এই নামগুলোই নেয়, তাই আমি গেস করলাম। শীতলাটা আমি জানতাম, আর দুটো কিন্তু আমার মানে অজানা ছিল। তো আমি বলে দিলাম, আমি যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই কিন্তু আমার ভুলটা ধরিয়ে দেবে। তো তারপরে দেখো এখানে বাচ্চারা নাচানাচি করছে, আর এই সাইডে মাইকটা, মানে কি বলবো, আমি অবাক হয়ে যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের এগুলো কোনো মানে হয়? মানে আমি পুজোর যা কিছু দেখাতে বলেছি কি হচ্ছে না হচ্ছে, ও দেখো ঠিক বক্সের কাছে চলে এসেছে। আই এম তো অবাক। কেন অবাক হবে না? এই দেখো যে ভাইগুলো মাইক বাজায় ওদের কাছে চলে এসেছে। তো এদের সাথে পুরো একদম বন্ধুত্ব করে ফেলেছে, জানো তো। মানে এত পরিমাণ ভালোবাসে এইগুলো, ওদেরকে মাইক বাজাতে দিচ্ছে না, উনি বাবু বাড়ির থেকে এসে মাইক বাজাচ্ছে। মানে এত বড় বড় মেশিন আর এত মাইকের আওয়াজ, আমাদের বাড়িটা যেন পুরো নড়তে থাকে। আমি শুধু ভাবি হার্টের পেশেন্ট থাকলে আমার বাড়িতে কি অবস্থা হতো তার। রাখাটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এরা কিন্তু প্রচুর মাইক ভালোবাসে। আমি যেটা দেখলাম আমার এই কয়েক বছর বিয়েতে, তো প্রচুর প্রচুর আনন্দ হয়, মানে সে কি বলবো, বলে বোঝাতে আমি পারবো না। তো তোমরা এই যে দেখো আমার ছোট ননদ যাচ্ছে, এই যে কালো শাড়ি পরে লাল ব্লাউজ পরে, ওইটা হচ্ছে আমার ছোট ননদ। আর আরও কাউকে তো দেখতে পাচ্ছি না, এই যে কাকু গেল সাইড দিয়ে। আর এখানে এই যে হলুদ শাড়ি পরা এই একটা বোন আমাদের গ্রামে, পম্পা। আর এই দেখো আমি বসে আছি, আর ওই যে আমার বড় ননদ, আর এই যে আমার কাকিমা। তো পম্পার কথা বলতে গিয়ে মনে পড়ে গেলো, পম্পাও ভিডিও করে আর আমার গ্রামেই ও অনেক ভালো ভিডিও করে। ওর আর কি বলো তো, কমিউনিটি পোস্ট করেছি, তোমরা পারলে ওকে দেখে নিও। তো ওর ভিডিও আমার অনেক ভালো লাগে, তোমরা অনেক ওকে ভালোবাসা দাও, আর আমাকে অবশ্যই ভালোবাসা দিয়েছো। আর আরও তোমাদের কাছ থেকে ভালোবাসা চাইছি আমি। তো ভিডিওটা তোমাদের কতটা ভালোভাবে আমি মানে বলে বোঝালাম, হয়তো সেই মতো আমি পারলাম না, সবে আমি থেকে উঠেছি, তো তাই কথার ভয়েস।
তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন প্রায় তোমাদের এরকম মানে ছোট্ট ছোট্ট আমি ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। আসলে কি বলো তো, ক্যামেরা ধরার মতো আমি কাউকে পাই না, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। মানে নাহলে আমি প্রায় প্রত্যেক দিনেরই ভিডিও দিতাম। তো যাই হোক, তো কষ্ট হলেও মাকে বলবো বা তোমাদের দাদাভাইকে বলবো ক্যামেরাটা ধরে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধেবেলা এত নাচানাচি, তাসা পার্টি বাজছে, মানে ব্যান্ড পার্টি এক কথায় আমাদের এদিকে এই নামে বলে তাসা পার্টি। তো প্রচুর প্রচুর নাচানাচি হচ্ছে, মানে কি বলবো, এত ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে, তাই তো আমার তো কিন্তু খুবই ভালো লাগছে। এখানে নাচানাচি অনেক আনন্দ হই হুল্লোড় হচ্ছে। এটা কিন্তু ওই পুজোর দিনকে সন্ধেবেলা সন্ধে আরতির সময়। তো আরও ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। আর আমি মানে কি বলবো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে তো চলো গাইস, আজকের মতো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।